কয়েকদিন আগে, গত 3-4 বছর আগে, অহংকার এই সাহস কেউ করতো না, আগিলা দিনের কথা আর কি। তো এই কয়েক বছর আগে একবার দেখলাম টক শো করতে আছে একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, 4টিখানি কথা না, কোনো অটো ড্রাইভার না, সিএনজি ড্রাইভার না, বেলেতে অটো চালায়, সিএনজি চালায়, বুঝে না, বিষয়টা এরকম না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই তো অনেক কঠিন। আর একটু একটা কমাও, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে করছে কি, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সেমিনারের নামে সে বক্তৃতা দিতেছে। খুব খেয়াল করেন, চিকন কথা, খুব খেয়াল, চিকন কথা হলো যারা পর্দা করে, খেয়াল করেন, পর্দা কি ইসলামের ভিতরে নফল না ফরজ? যেরকম নফল না ফরজ, উবাইদুল্লাহ ভাই এখন নফল না ফরজ? ফরজ। পর্দা করা কি ফরজ? তাইলে হেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইতে আছে, যারা পর্দা করে, হিজাব লাগায়, নেকাব পরে, তাইলে সেই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। এটাকে আপনারা একমত? মনে করেন আমাদের যে আজকের সভাপতি মাওলানা কবির আহমদ, ওনার একটা মেধাবী মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো উনি প্রিন্সিপাল হুজুর ইসলাম মানে, তো ওনার ভাই অত পর্দা করে, এখন ওনার মেয়ের ইউনিভার্সিটিতে পড়ে, পর্দা করার কারণে এবার আর মাইয়া ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। পারবে তো? হয়তো কয় পারবে না, কয় পর্দা করে দেখা হ্যাঁ মহিলা মাদ্রাসা ভর্তি করাই দাও, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার। আমি বলি, বেটা তুমি তো আন্দাজি বুঝো নাই, তুমি কোন দেশে বসে কথা বলতেছো, তুমি বোধহয় ভুলে গেছো এই দেশ বাংলাদেশ, যেই দেশের 92% লোক মুসলমান, ঠিক কি না? যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা, আলেম ওলামারা এই মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যাদের ঘুম ভাঙে, সেই বাংলাদেশে মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকায় গড়া ইউনিভার্সিটি, যেখানে প্রবেশ থেকে শুরু করে, যেখানে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় তোমার আর আমার টাকায়, ঠিক কি বলো? সেই ইউনিভার্সিটির হল রুমে বসে তুমি ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে চন্দনের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। মন যা চায় তাই করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা, সামনে যা পাবা তাই খাবা, এত সুযোগ আর দেয়া হবে না। এখন বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা, মসজিদের মিম্বারগুলো থেকে আলেমদেরকে নামিয়ে দিয়েছো হক কথা বলার কারণে, আমার প্রাণের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছো, তামাশা করে করে ফান্ডের টাকাগুলো নষ্ট করেছো, তোমরা কোরআনের কথা বলতে দাও নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন।